গুড মর্নিং এভরিবডি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো, ঠিক আছে, ভালো থাকবে। আমরা আজকে ক্লাস 10-এর সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কোন এক্সারসাইজটা করব বলো তো? 13.2 নাকি? 13.2 থেকে 8 নম্বর যে অঙ্কটা আছে, দেখো এখানে আমাদের বোর্ডের মধ্যে দেওয়া আছে। এই যে 8 নম্বর অঙ্কটা লেখা আছে কি, 8 সেমি দীর্ঘ এবং 2 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি গলাযুক্ত একটি গোলাকার কাচের পাত্রের ব্যাস দেওয়া আছে 8.5 সেমি। এতে যে পরিমাণ জল ধরে তা পরিমাপ করে একজন শিক্ষার্থী দেখলো তার পরিমাপ কত আছে, 345 সেমি কিউব। এটাতে যে জলটা ধরে তার মেজারমেন্ট করে নিয়েছে একজন শিক্ষার্থী অলরেডি। তো এটার মেজারমেন্টটা কত এসছে? 345 সেন্টিমিটার কিউব এসছে। এখন কোশ্চেন করলো যে উপরের পরিমাপগুলো অভ্যন্তরীণ পরিমাপ ধরে সে সঠিক কিনা যাচাই করো। ধরো পাই সমান 3.14। এখন বলছে যে এই পরিমাপগুলি তারা দিয়েছে, যে মেজারমেন্টগুলি তারা দিয়েছে, এই মেজারমেন্টটা অনুসারে সে যে ক্যালকুলেশনটা করেছে, যে ভলিউমটা বের করেছে, এটা কারেক্ট কিনা। ঠিক আছে, তো এখন আমাদের কর্তব্য কি, আমরা জাস্ট অঙ্কটা করব। এখন ও তো করে নিয়েছে, ওর একটা রেজাল্ট বেরিয়েছে, আর তোমরা আরেকটা রেজাল্ট বের করবে। তুমিও একটা রেজাল্ট বের করবে। দুইটা যদি রেজাল্ট ম্যাচ করে তো সে সঠিক বলবো, যদি ম্যাচ না করে তাহলে ভুল বলবো। ঠিক আছে, তো এই যেই কথাটা বলেছে এখানে, প্রশ্নটা হচ্ছে কোশ্চেনটার মধ্যে কী কী জিনিস আছে। এখানে দুইটা শেপের জিনিস মিশানো আছে। একটা হচ্ছে একটা গোল, একটা কি আছে, পাত্র, কাচের পাত্র, গোলাকার, মানে গোলকাকার আর কি। তার গলাটা হবে কি আবার চোঙাকার। দেখতে অনেকটা, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখতে পাচ্ছ, এই কাচের গোলাকার, তার উপরে একটা চোঙাকৃতি। ঠিক আছে, এইরকম চোঙাকৃতি গলা আছে। তো এইটার টোটাল ভলিউম কত হবে, মানে এটার মধ্যে কতটুকু জল ধরবে। তো এটা যদি আমরা করতে চাই কি করব, একদম ভেরি ইজি। প্রথমত হচ্ছে গোলক, এটা একটা গোলক, আর এটা হচ্ছে একটা চোঙ। এটা হচ্ছে একটা চোঙ, আর এটা হচ্ছে একটা গোলক। তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন দুটা যোগ করে দেব, কারণ এই দুইটা জিনিসের মধ্যেই তো জল থাকবে। তাহলে দুইটা কে কে করতে পারবে? তোমরা করতে পারবে। আচ্ছা, তবু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি কি আছে এখানে, তার জন্য আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এটা আমরা বুঝে গেছি নাকি? এখানে আমি মেইন ইয়েতে চলে আসি। বই দিয়ে করছি এখানে, আমাদের ইনফরমেশন দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে তারপর এটার উপর একটা চোঙ বসিয়ে দেব। চোঙ অনেকটা এই টাইপের দেখতে। ঠিক আছে, তো এইটার ভিতরে কতটুকু জল ধরে সেটা আমরা দেখব। তো তারা যেই জিনিসটা দিয়েছে সেটা কি কি, যেগুলি দিয়েছে সেগুলি হচ্ছে 8 সেমি দীর্ঘ এবং 2 সেমি ব্যাস বিশিষ্ট। এই জায়গাটা হচ্ছে কত? এই জায়গাটা হচ্ছে 8 সেমি, হাইটটা h = 8 cm, আর ব্যাস দিয়েছে, এই যে ব্যাসটা দিয়েছে কত? 2 সেমি। তো ব্যাস যদি 2 সেমি দেয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 সেমি। ভেরি গুড। তাহলে এইখানে হচ্ছে ব্যাসার্ধটা এখান থেকে অতটুকু, আর হচ্ছে 1 সেমি হয়ে গেল। ঠিক আছে, 1 সেমি। তারপরে আর কি আছে এখানে, পাত্রের ব্যাস দিয়েছে 8.5 সেমি। পাত্রের ব্যাস যেটা কাচের আর কি, কাচের অংশ, এই যে অংশটার ব্যাস আছে 8.5 সেমি। তো তার থেকে আমরা ব্যাসার্ধ কত করবো? 8.5-এর অর্ধেক। সেমভাবে এখান থেকে বলো 4.25। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 4.25। এটাকে আমরা ইচ্ছা করলে এটা R1, এটা R2 ধরতে পারবা, এটাকে বড় আর, এটা ছোটো আর ধরে করতে পারো, বড় আর দিয়ে দাও এটাকে। তো হয়ে গেল। তো আর কি করণীয় আছে? বাস এইগুলি দিয়ে আমরা এখানে টোটাল আয়তনটা বের করব। ঠিক আছে, তো এখানে লাগবো এক্সারসাইজ কত, এটা 13.2। তাহলে চোঙাকার গলার আয়তন বের করে। তাহলে আগে চোঙাকার গলার আয়তন
চুঙের আয়তন এবার হবে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন একক। ভেরি গুড। তো পাইয়ের মান এখন বসানোর দরকার নেই, ওইবার ফাইনালে বসাবো দুইটা যোগ করার সময়। তো পাই আর এর মান কত আছে 1, তাহলে 1 স্কয়ার, এইচ কত আছে 8। তাহলে এখন ভ্যালুগুলো যখন বেশি বসে গেছে তার ভ্যালুর এককগুলো বসিয়ে দেবো, ইউনিটগুলো। ঠিক আছে, কত হবে সেমি কিউব, সিএম কিউব, বাস। তাহলে 1 স্কয়ার মানে তো 1, তাহলে 8 পাই সিএম কিউব হয়ে গেল শুধু চুঙের আয়তন। কি হলো চুঙের আয়তন কত হলো 8 পাই সিএম কিউব। এবার আমরা লিখবো গোলকের আয়তন, গোলাকার বা গোলকের আয়তন লিখলে হবে, বা গোলাকার কাচের গোলাকার অংশের আয়তন লেখো, বা হ্যাঁ গোলাকার অংশের আয়তন কি হবে, গোলক যেহেতু কত বলো 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই, এখানে আমরা আর না লিখে ডাইরেক্ট আর এর জায়গাতে 4.25 লিখে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা 4/3 পাই আর কিউব, এখানে কিছু এটা কিন্তু আর কিন্তু। ঠিক আছে, তাহলে এবার কি করব আমরা, এটা গোলাকার 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখনের কাজ হচ্ছে কি, এখনের কাজ হচ্ছে এই যে গোলাকার অংশের আয়তন আর চৌঙ্গাকার অংশের আয়তন দুইটা যোগ করে দেব। সুতরাং লিখব পাত্রে মোট জলের আয়তন, সুতরাং পাত্রে মোট জলের আয়তন কত হবে 8 পাই প্লাস 4/3 পাই ইন্টু, আচ্ছা এখানে আমরা অ্যাকচুয়ালি 4.25 মানে কত 100 ভাগের 425 তিনবার লাগবো কিউবের জন্য। ঠিক আছে, তো 100 ভাগের 300 আর 425, 100 যদি 3 বার গুণ করি তাহলে একের পরে 6টা শূন্য, একের পরে কটা শূন্য 6টা শূন্য দিয়ে দিলে হবে একবারে, 1 2 3 4 5 6। ঠিক আছে, আর 4.25 কভার মানে 425 কভার হবে 3 বার, 425ও 3 বার হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো না? আচ্ছা, এইখানে এসে হিসাবটা করবো এবার, টোটাল হিসাবটা। পাইয়ের জায়গাতে পাইটা কমন নিয়ে যাও, পাই হচ্ছে কমন, আর হচ্ছে 8 থাকবে এখানে প্লাস 4/3 ইন্টু কত হচ্ছে 425 3 বার, 425 3 বার, আর নিচে কবার লাগবো 0 6 বার। ঠিক আছে, এইবার একটা একটা কাটতে শুরু করো, ধীরে ধীরে কাটো। ওইখানে এইগুলো 8-এর সঙ্গে কাটা যাবে না, এখানে ইন্টু যেগুলি আছে এগুলি 4-এর সঙ্গে এটা যদি কাটি আমরা 100-র মধ্যে 4 25 100, তো 25-এর পরে আর থাকছে কটা 4টা শূন্য। ভেরি গুড। আর একবার এই স্টেপ বাই স্টেপ কাটতে হবে আর কি, বুঝে শুনে একটু আস্তে ধীরে কাটো। 5 দিয়ে আবার কাটা যাচ্ছে, 5 5 25 দিয়ে 4টা শূন্য, 5-এর পরে 4টা শূন্য। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 আর 40, আর 5 আর 40 2 থাকে, 5 5 25 85। আবার এটাকে 5 দিয়ে কাটতে পারো, 17 5 17 85, আর 5 10-এ মানে এটা 5 10-এ 50 হয়ে গেল, আর 3টা শূন্য, মোট 4টা শূন্য। ঠিক আছে, এবার এটা তো 5-এর ফাংশন শেষ হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 2টা শূন্য আর 3টা শূন্য, 5 দুগুণে 10, হ্যাঁ ঠিক আছে 3টা শূন্য। তারপরে হচ্ছে কি এখানে না কেটেছি 5 দিয়ে, একইভাবে 85 হবে। আবার 5 দিয়ে কাটো, এটা 17 হবে। 5 দিয়ে কাটলে 4 5 20, আর 2টা শূন্য না। আবার 17 শেষ, 400-কে আর 425-কে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, 5 আর 40, আরেকটা শূন্য। ঠিক আছে, আর 5 দিয়ে কাটলে এটা 85 হচ্ছিল না, 85। আবার 5 দিয়ে কাটলে এটা 17, এটা হচ্ছে 5 16 80। ঠিক আছে 16। এবার এখানে আর কিছু নেই না কাটার মতো। এবার দেখো এখানে 3টা করে 17 পেয়েছি।
ওইটা কাটে, হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দিতে হবে। নিচে এখানে রইল কত 16, 16 রইল, আর উপরে এখানে 3টা 17 রয়েছে, গুণ করো তো। 17 আর 17 গুণ করলে 289 বোধ হয় না, 17 কত এসছে 3টা গুণ করলে? ঠিক আছে তো না হিসাবটা? তাহলে পাই জায়গাতে আমরা লিখবো কত 3.14 লিখতে বলেছে তারা। আর এখানে 8 প্লাস উপরে আসছে 3টা গুণ করলে 4913, আর নিচে 16 আছে না, 16ই তো নিচে, আর ও কিছু নেই। ও এখানে 3 ছিল তো, সরি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ঠিক করে নাও, এইটা ঠিক করে নাও, 3 ছিল 48 করে নাও একেবারে, ঠিক আছে? এটা ইন্টুর মধ্যে আছে, তো ওটা প্লাস আছে এখানে, এটা আগে ইচ্ছে। এবারে এখানে আমরা 3.14 রেখে দাও, আর এখানে এলসিএম করে নাও, লসাগু করে নাও। লসাগু কত আছে 48। এবার 8 দিয়ে 48 এখানে করলে 8 8 64, 4 হাতে আছে 6, 38 প্লাস 4913। এইবার যেটা হচ্ছে গিয়ে এইখানে ইচ্ছা করলে 100 ভাগে 314 লিখতে পারো, যদি কাটাকাটি যায় করে নেব আমরা। 48-এর সঙ্গে যদি কাটা যায়, আর এটা যোগ করে নাও, 5297 হয়ে গেল। 4 1 5 3 8, 4 দিয়ে 28 না, 2 দিয়ে যাবে 24, 2 দিয়ে কাটলে 2 1 2, 1 5 2 10, 1 7 2 14, তো যাওয়ার ইয়ে নেই, সম্ভাবনা নেই। তাহলে এখানে 2400, এখন মাল্টিপ্লাই করো, নিচে 24 আর 100 গুণ করলে 2400, ঠিক আছে? আর উপরে 157 আর 5297 মাল্টিপ্লাই করো, কত এসছে? 5297 আর 157 না, কত এসছে দেখো তো? 7 7 49 9 হাতে 4, 7 9 63, 4 কত 67, 6 7 2 14, 6 20, 0 2, 5 7 35 37, 5 7 35 3, 5 9 45 3 48 হাতে 4, 5 2 10 4 14 হাতে 1, 5 5 25 আর 1 26। এবার 5297 বসিয়ে দাও, 5297 যা আছে তাই, 5297 9 7 5। কত আসছে? 346.51 cm। এই ডাটাটা ঠিক ঠিক আসলো তো? এই ডাটাটা এরকমই আসে না, বা এরকম 2400 যা অন্য কিছু থাকলে এটা চেঞ্জ আসবে এরকম। তাহলে 346.51 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো এইখানে দেখো তারা বলেছিল কত আসবে, একজন স্টুডেন্ট যে করেছে, হ্যাঁ, তো এটা তো 345 হয়নি, এটা আর একটু অন্যরকম হয়েছে। তার মানে ওই স্টুডেন্টটা যে করেছিল এটা ভুল ছিল। তার মানে এটা কি সে ঠিক ছিল কিনা জিজ্ঞেস করেছে, তো আমরা উত্তর লিখবো কি না সে সঠিক নয়। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? সবাই বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, তাহলে